আমরা মানুষ তো একা থাকতে ভীষণ ভয় পাই, কিন্তু আপনি কি জানেন আমাদের জীবনে দুটো বড় বড় জায়গায় আমরা একারাই থাকি। যখন মায়ের গর্ভে ছিলাম তখন ওই 9টা মাস আমরা একটা অন্ধকার থলির মধ্যে ছিলাম। আমরা কিন্তু জানতাম না যে আমাদের আশেপাশে চারিদিকে কি হচ্ছে, শুধু অন্ধকার, শুধু ভেসে বেড়াতাম। প্রাণ ছিল কিন্তু, নাহলে তো মরা বাচ্চা ভেবে তো ফেলে দিত। আপনি শ্বাস প্রশ্বাস সব নিচ্ছিলেন, হয়তো অনুভবও করছিলেন, লাথিও মারছিলেন, কিন্তু আপনি কিন্তু অবগত ছিলেন না যে আশেপাশে কি ঘটে চলেছে, বিশ্ব সংসারে কি হচ্ছে, কত লাইট আছে, কত কিছু আছে দেখার জন্য। ওই একা অন্ধকারের মধ্যে আপনি সার্ভাইভ করেছিলেন। এটা আর সেকেন্ড, যখন আমরা মরে যাই, হিন্দু মতে মরে গেলে তো আপনাকে পোড়ানো হবে, তারপরে না ওই অস্থিটাকে জলে ভাসিয়ে দেওয়া হবে। এবার ভাসতে ভাসতে কোথায় আপনার ঠাঁই হবে আপনি জানেন না। আর যদি মুসলিম হন তাহলে আপনাকে কবর দেওয়া হবে। মানে ভাবুন যে ওই গোটা একটা জার্নি আপনাকে একাকেই পার করতে হবে, কেউ আপনার কিন্তু সঙ্গে যাবে না। পুরো অন্ধকার একটা কবরের মধ্যে আপনাকে একা একাই থাকতে হবে, না আলো আছে, না বাতাস আছে, না কিছু আছে, কিছুই নেই। মানে বুঝুন যে আমরা দুটো জায়গা, কঠিন কঠিন জিনিস আমরা একা একা পার করি, কেউ সঙ্গে থাকে না। আর মাঝে কিছুটা সময় আমরা একটা মানুষ চাই, দম বন্ধ হয়ে যায়। তুমি প্লিজ আমাকে বোঝো, একটু কথা বলো, আমাকে সম্মান করো। আমার কষ্ট হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, আমার প্যানিক অ্যাটাক হচ্ছে। কেন চান? মানুষ পাল্টাবে, মানুষই পরিবর্তনশীল। তো এই মাঝের এই যে একটা সুতো না, এই সুতোটাকে একটু একা একা পার করুন, কয়েকটা বছর মাত্র, হাসতে হাসতে পার করে দেবেন। একটা মানুষ আপনার জীবনে এসে আপনাকে যে যন্ত্রণা দেবে, তর পাবে আপনাকে প্রতি সেকেন্ডে, তখন ওই উপরওয়ালার কাছে প্রার্থনা করবেন যে দরকার নেই, আমি চাই না, একে নিয়ে যাও, নিয়ে যাও।